নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 52 বছর। ইনি একজন প্রবাসী বাঙালি, বর্তমানে কর্মসূত্রে ইউএসএতে অবস্থান করছেন। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব, ফলে ভিডিও বেশ লম্বা হতে পারে। তবুও হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। আর আপনারা নিজের হাতের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন যে এই হাতের বৈশিষ্ট্যের সঙ্গে আপনার হাতের বৈশিষ্ট্য কিছু মিলছে কিনা বা কোনো চিহ্ন মিলছে কিনা। তাতে আপনি অনুমান করতে পারবেন সেই বৈশিষ্ট্য বা সেই চিহ্নের জন্য আপনি কী ধরনের ফল প্রাপ্তি করতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যে কোনো মানুষের হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হলে সবার প্রথমে দেখতে হয় তার হাতের গঠনমূলক বৈশিষ্ট্য। কারণ হাতের গঠনমূলক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে একই ধরনের রেখা বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ধরনের ফল প্রদান করে। এই হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত। হাতের রং বেশ লালচে আভাযুক্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের রং লালচে বা গোলাপি আভাযুক্ত হয় তাদের শরীরের রক্ত সঞ্চালন সঠিক হয়, শরীরের সাথে সাথে তাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন সঠিক হয়, ফলে তারা স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়। কিন্তু শুধুমাত্র হাতের রং দেখেই সেই ব্যক্তি স্বাস্থ্যবান বা বুদ্ধিমান কিনা সেটা বলা সম্ভব নয়। এটা প্রথম সূত্র আর কি। কোনো মানুষ বুদ্ধিমান কিনা তা দেখতে গেলে হাতের রঙের পাশাপাশি তার হাতের মস্তিষ্ক রেখা, বুধের ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র ইত্যাদি দেখে নিতে হবে। আর কোনো মানুষ স্বাস্থ্যবান কিনা সেটা বিচার বিশ্লেষণ করতে গেলে তার হাতের রঙের পাশাপাশি আয়ুরেখা, স্বাস্থ্যরেখা, শুক্রের ক্ষেত্র ইত্যাদি দেখে নিতে হবে। এরপরে দেখুন হাতের আঙুল। প্রতিটি আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, সুন্দর সুগঠিত। বৃহস্পতির আঙুল সামান্য একটু শনির আঙুলের দিকে ঝুঁকে রয়েছে। এই হাতে সর্বাধিক শক্তিশালী যে গ্রহের ক্ষেত্র দেখা যায় তা হলো রবির ক্ষেত্র। রবির আঙুল সুন্দর সুগঠিত এককভাবে দাঁড়িয়ে রয়েছে, তুলনামূলকভাবে বৃহস্পতির আঙুলের থেকে কিঞ্চিত লম্বাই মনে হচ্ছে। দেখুন এই হাতে আঙুলগুলো করতলের তুলনায় বেশ খানিকটা ছোট, অর্থাৎ করতল আঙুলের তুলনায় বেশ দীর্ঘ। আর যাদের হাতের আঙুল করতলের থেকে একটু ছোট হয়, করতল দীর্ঘ হয়, তাদের মধ্যে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কিছু মানসিকতা থাকে। মানুষ যদি দ্রুত সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু সকলের ক্ষেত্রে তেমনটা হয় না। যদি তার হাতে বুধের ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র, মস্তিষ্ক রেখা ইত্যাদি ভালো থাকে তাহলে সে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং তার সিদ্ধান্ত সঠিক হয়। এই হাতে রবির ক্ষেত্র ভালো থাকার কারণে রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক। রবি বিজ্ঞানের কারক, রবি মানুষের আত্মসম্মানের কারক। রবির আঙুল, রবির ক্ষেত্র যদি একযোগে ভালো থাকে আর সেখানে যদি একটা সুন্দর রবি রেখা দেখা যায় তাহলে তার জীবনে যতই অন্ধকার থাকুক না কেন সেই অন্ধকারকে সে পিছনে ফেলে সে নিজের জীবনে আলোর পথে এগিয়ে যেতে পারে, অর্থাৎ নিজে প্রতিষ্ঠিত হতে পারে। দেখুন এনার হাতে রবি রেখা একটু জুম করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন। রবি রেখার ফ্লো আছে প্রথমে মঙ্গলের ক্ষেত্র থেকে এই পর্যন্ত উঠেছে, তারপরে সুন্দর একটি রবি রেখা রবির ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ মঙ্গলকে বলা হয় বল, বীর্য, শক্তি, সাহস, যুক্তির কারক। কারণ মঙ্গল হচ্ছে পরাক্রমের কারক। রাশিচক্রে মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয়, মঙ্গল যুবক গ্রহ। তাই মঙ্গলের ক্ষেত্র থেকে রবি রেখা ওঠার কারণে ইনি কিন্তু নিজের মান যশ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট সাহসিকতা দেখিয়েছে। এই সাহসিকতার কারণে কিন্তু ইনি জীবনে অনেকটা এগোতে পেরেছে এবং মোটামুটি 40-42 বছর বয়সের পর থেকে এনার জীবনে উন্নতি অনেক বেশি দেখা যাচ্ছে। দেখুন রবির পাশাপাশি এই হাতে বুধের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত। কনিষ্ঠ আঙুলের নিচের এই ক্ষেত্রকে বুধের ক্ষেত্র বলা হয় আর কনিষ্ঠ আঙুলকে বলা হয় বুধের আঙুল। যদি কারো হাতে একযোগে রবি ও বুধ ভালো থাকে তাদের মধ্যে কিন্তু ম্যানেজমেন্টের ক্ষমতা যথেষ্ট ভালো হয়। কারণ বুধকে বলা হয় বুদ্ধির কারক, বুধ ব্যবসার কারক, বুধ গণিতের কারক, খেলার কারক, বুধ বাকশক্তির কারক। যখন কারো হাতে বুধের ক্ষেত্র, বুধের আঙুল সুন্দর সুগঠিত হয় তারা কিন্তু সুন্দর বাকশক্তির অধিকারী হয়, অর্থাৎ যে কোনো মানুষের সঙ্গে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারে, অর্থাৎ এদের কনসেপ্ট ক্লিয়ার থাকে
এবং এদের কথার মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞানের ঝলক পাওয়া যায়, জ্ঞান এবং যুক্তির ঝলক পাওয়া যায়, কারণ মঙ্গলও কিন্তু এনাকে যথেষ্ট সাপোর্ট করছে। এই হাতে মঙ্গলের উচ্চ ক্ষেত্র এবং নিম্ন ক্ষেত্র দুটো ক্ষেত্রই কিন্তু যথেষ্ট শক্তিশালী। মঙ্গলকে কিন্তু ভাতৃকারক গ্রহ বলা হয়, এবং মঙ্গল যদি ভালো থাকে এই ধরনের মানুষের কাছ থেকে কিন্তু তার ভাইয়েরাও যথেষ্ট উপকৃত হয়। মঙ্গল ভূমির কারক, ইঞ্জিনের কারক, অর্থাৎ যদি কারো হাতে মঙ্গল ভালো থাকে তাহলে সে সাহসিকতার পাশাপাশি যে কোনো কল কারখানা, ইঞ্জিন জাতীয় জিনিসের ব্যবসা বাণিজ্য করেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারে, অর্থাৎ জমি বাড়ির ব্যবসা করেও কিন্তু তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। মঙ্গল প্রশাসনিক লেভেলেও কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করে, অর্থাৎ পুলিশ, মিলিটারি ইত্যাদি হতে গেলে মঙ্গলের ক্ষেত্রকে ভালো থাকতে হয়। তো যাই হোক, ইনি একটি জব করে, তো মঙ্গলের ক্ষেত্র এনার ভালো রয়েছে। এনার মধ্যে সাহসিকতা যথেষ্ট ভালো এবং এনার বাকশক্তিও যথেষ্ট ভালো। দেখুন, হাতের আঙুলের পর্ব থেকে, উপরের পর্ব থেকে বিচার করা হয় মানুষের ইচ্ছা শক্তি। নিচের দুই পর্বের তুলনায় উপরের পর্ব কিন্তু যথেষ্ট শক্তিশালী, অর্থাৎ এনার মধ্যে কিন্তু প্রবল ইচ্ছা শক্তি রয়েছে। এবং ইচ্ছা শক্তি থাকলে মানুষ কিন্তু পরিশ্রম করবার আকাঙ্ক্ষা জাগে, আর পরিশ্রম করতে পারবে কি না তা বিচার বিশ্লেষণ করতে হয় শনির আঙুল, কারণ শনিকে বলা হয় পরিশ্রমের কারক গ্রহ, শনির ক্ষেত্র, এবং শুক্রের ক্ষেত্র, কারণ শুক্রকে বলা হয় জীবনী শক্তির কারক। অর্থাৎ শরীরে যদি শক্তি, এনার্জি না থাকে সেই মানুষ পরিশ্রম কিভাবে করবে। এনার হাতে কিন্তু শনির ক্ষেত্র ভালো রয়েছে, শনির আঙুল ভালো রয়েছে, শুক্রের ক্ষেত্র ভালো রয়েছে, অর্থাৎ শুক্রকে বলা হয় প্রেম, প্রীতি, ভালোবাসার কারক। শুক্র মানুষের জীবনের ভোগ বাসনা, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। এনার জীবনের যে ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো কিন্তু শুক্র যথেষ্ট ভালোভাবে পূর্ণ করবে। আর যদি কারো হাতে একযোগে শুক্র মঙ্গল ভালো থাকে, মঙ্গল ভূমির কারক, শুক্র সৌন্দর্যের কারক, অর্থাৎ মঙ্গল ইঞ্জিনের কারক, শুক্র বাহনের কারক। এই ধরনের মানুষের কিন্তু নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি এবং সুন্দর বাড়ি গাড়ি, অর্থাৎ এরা বেশ বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারে। দেখুন, এই হাতে শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। শনির ক্ষেত্রে বেশ কয়েকটি শনি রেখা দেখা যাচ্ছে সূক্ষ্ম সূক্ষ্মভাবে, যেরকম এরকম এখান থেকে একটি শনি রেখা উঠেছে, যেটাকে ভাগ্যরেখা বলা হয়। এখান থেকে একটি উঠেছে, এখান থেকে একটি উঠেছে, আবার এখান থেকে একটি রেখা এইভাবে গেছে, সেখান থেকে আবার ঊর্ধ্বমুখী কিছু রেখা উঠছে। অর্থাৎ একাধিক পথে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু এনার রয়েছে। শনিদেবের সম্পূর্ণ সহযোগিতা ইনি পাবে, অর্থাৎ ভাগ্যপতির সহযোগিতা ইনি যথেষ্ট পাবে। আর ইনি যথেষ্ট ধার্মিক প্রকৃতির, কারণ শনির ক্ষেত্রে এসে হৃদয় রেখা এই ভাগ্যরেখার দ্বারা 3 ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ কিছুটা ত্রিশূল চিহ্নের মতো সৃষ্টি হয়েছে। এটা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা সৃষ্টি করে। আর হৃদয় রেখা যখন 2 ভাগে বিভক্ত হয়ে যায় শেষের দিকে, আর দুটি রেখাই ঊর্ধ্বমুখী থাকে, একটা বৃহস্পতির দিকে গেছে আর একটাও কিন্তু বৃহস্পতির দিকে ফলো করেছে, এটা বিবাহের পরে উন্নতি খুব বেশি দেখায়। এবং তাদের হাতে অর্থ উপার্জনের সোর্স খুব ভালো চলে আসে। এটা মানে যে কোনো জায়গায় যেই অবস্থায় থাকুক না কেন, সেখান থেকে কোনো কাজ খুঁজে বার করে তারা অর্থ উপার্জনের একটা রাস্তা খুঁজে বার করতে পারে, এবং বিবাহের পরে সেই উন্নতি করবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। দেখুন, হৃদয় রেখা যদি দুভাগে বিভক্ত হয় আর একটি রেখা যদি নিম্নগামী হয় সেটা কিন্তু অশুভ, অর্থাৎ রাহুর ক্ষেত্রের দিকে যদি চলে আসে। আর যদি দুটো রেখায় ঊর্ধ্বগামী হয় সেটা কিন্তু অনেক শুভ। এটা দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো ফল প্রদান করে থাকে। হৃদয় রেখা থেকে মানুষের হৃদয়ভিত্তিক দিকগুলো বিচার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ যদি কারো হাতে হৃদয় রেখা ভালো থাকে তাহলে তারা হৃদয়বান প্রকৃতির মানুষ হয়, তাদের মধ্যে মায়া, দয়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা যথেষ্ট বেশি থাকে। দেখুন, তার সঙ্গে দেখে নিতে হবে আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা। আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা হাতের মধ্যে যত বেশি মিলেমিশে প্রবেশ করে তার মধ্যে কিন্তু মায়া, দয়া তত বেশি হয়। আর একটা বিষয় কি, যত বেশিটা মিলেমিশে প্রবেশ করে তারা কিন্তু নিজের বুঝ বুঝতে অনেক বেশি সময় লাগিয়ে দেয়, অর্থাৎ এনারও কিন্তু নিজের বুঝ বুঝতে প্রায় 30-35 বছর সময় লেগেছে, তারপর থেকেই নিজের বুঝ বুঝতে শিখেছে। দেখুন, এনার হাতে আয়ুরেখাও সুন্দর, মস্তিষ্ক রেখাও সুন্দর। এনার প্রধান 3টি রেখার মধ্যে সবথেকে যে সুন্দর রেখা দেখা যায় তা হলো মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা একদম বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে আয়ুরেখার সঙ্গে কিছুটা মিলেমিশে একদম হালকা বাঁক নিয়ে মঙ্গলের ক্ষেত্রের নিচে চন্দ্রের ক্ষেত্রের মধ্যে এসে প্রবেশ করেছে। মস্তিষ্ক রেখা বেশ দীর্ঘ প্রকৃতির হয়েছে। মস্তিষ্ক রেখা থেকে বিচার বিশ্লেষণ করা হয় মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা, অর্থাৎ মানুষ যদি জীবনে উন্নতি লাভ করতে চায় তাহলে তার হাতে মস্তিষ্ক রেখা ভালো থাকতে হয়। কিন্তু যাদের হাতে মস্তিষ্ক রেখা ছোট তারা কি উন্নতি করতে পারে না?
অবশ্যই পারে, তাদের পিছনে কোনো গার্জিয়ান প্রয়োজন হয় না। অর্থাৎ তাদের যদি গাইড করার মানুষ থাকে তারা জীবন উন্নতি করতে পারে। কিন্তু নিজের ক্ষমতায়, নিজের জ্ঞান বুদ্ধি যোগ্যতা, নিজের প্রতিভা, নিজের শিক্ষা দীক্ষার দ্বারা যদি উন্নতি লাভ করতে হয় তাহলে মস্তিষ্ক রেখা অবশ্যই ভালো থাকতে হবে। এনার হাতে মস্তিষ্ক রেখা শুধু ভালো নয়, বেশ দীর্ঘ, কিন্তু মস্তিষ্ক রেখা চণ্ডের ক্ষেত্রের দিকে ঝুঁকে যাওয়ার কারণে ইনি কিছুটা ভাবপ্রবণ এবং আবেগপ্রবণ প্রকৃতির। অর্থাৎ এনাই হৃদয়বান প্রকৃতির মানুষ। আর মস্তিষ্ক রেখা মানুষের মধ্যে মানবিকতা বেশি সৃষ্টি করে এবং এনার আয়ুরেখা ও মস্তিষ্ক রেখা অনেকটা মিলেমিশে প্রবেশ করেছে। অর্থাৎ মানুষের প্রতি এনার যথেষ্ট মায়া দয়া এবং ইনি যথেষ্ট কর্তব্যপরায়ণ মানুষ। এরপরে দেখুন আয়ুরেখা। এনার হাতে আয়ুরেখাও যথেষ্ট সুন্দর সুগঠিত। আয়ুরেখা প্রথম ফ্লো শুক্রের ক্ষেত্রের মধ্যে এভাবে উঠেছে, আবার এখান থেকে একটি আয়ুরেখা এসে এখানে একটি মৎস্য চিহ্ন সৃষ্টি করেছে। কেতুর ক্ষেত্রে এই ধরনের মৎস্য চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ। এরা জীবনে অনেক উন্নতি লাভ করতে পারে। দেখুন, মাছ জলে থাকে, আর মাছ কিন্তু পরিশ্রমের একটা প্রতীক। অর্থাৎ মাছ কখনো স্থির থাকে না, সব সময় কিছু না কিছু করতে থাকে। আর যাদের হাতে মৎস্য চিহ্ন থাকে তারা যথেষ্ট পরিশ্রমী প্রকৃতির হয়। তার হাতে যদি শুক্রের ক্ষেত্র, আয়ুরেখা এবং শনির ক্ষেত্র ভালো থাকে, শুক্রের ক্ষেত্রে এনার হাতে যথেষ্ট ভালো রয়েছে, শনির আঙুল ভালো রয়েছে, শনির ক্ষেত্রে ভালো রয়েছে, ইনি কিন্তু পরিশ্রমে কখনোই ভয় পায় না। আর এই মৎস্য চিহ্নের জন্য ইনি জীবনে উন্নতির ব্যাপক সুযোগ পাবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে মানুষের হাতে সর্বাধিক শুভ চিহ্ন হল মৎস্য চিহ্ন, একাধিক ঊর্ধ্বমুখী রেখা, যেমনি এনার হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখা রয়েছে, অথবা মৎস্যপুচ্ছ চিহ্ন। আর একাধিক ঊর্ধ্বমুখী রেখা সঙ্গে মৎস্য চিহ্ন অথবা মৎস্যপুচ্ছ চিহ্ন, এটা হাতের সর্বাধিক শুভ চিহ্ন। এনার হাতে কিন্তু সেই চিহ্ন রয়েছে। মৎস্যপুচ্ছ চিহ্ন কখনো কখনো এইরকমভাবে দেখা যায়, আয়ুরেখা দুভাগে বিভক্ত হলো, এখানে কোনো রেখার দ্বারা এইভাবে একটা মাছের লেজের মতো সৃষ্টি হলো। এই ধরনের চিহ্ন কিন্তু শুভ চিহ্ন, তার সঙ্গে একাধিক ঊর্ধ্বমুখী রেখা থাকতে হবে। এনার হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখা রয়েছে। দেখুন, এনার হাতে এবার চণ্ডের ক্ষেত্র। দেখুন, এই হাতে প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রই যথেষ্ট সুন্দর সুগঠিত। যেমন বুধের ক্ষেত্র, রবির ক্ষেত্র, শনির ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র, সব ক্ষেত্রই যথেষ্ট সুন্দর সুগঠিত। মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের নিম্নক্ষেত্র, শুক্রের ক্ষেত্র। কিন্তু সমস্ত গ্রহের ক্ষেত্রের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে দেখা যায় যে একটু দুর্বল দেখা যায় বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র অশুভ নয়, সামান্য একটু দুর্বল। এবং চণ্ডের ক্ষেত্র, চণ্ডের ক্ষেত্রেও কিন্তু অশুভ নয়, সামান্য একটু দুর্বল। এবার হৃদয় রেখা হৃদয়বান মানুষ তৈরি করে, হৃদয়ভিত্তিক দিকগুলো নির্দেশ করে, কিন্তু চন্দ্র নির্দেশ করে মানুষের মন মানসিকতা। এবার চন্দ্র এবং বৃহস্পতি একটু দুর্বল হওয়ার কারণে দেখা যায় যে এনার মধ্যে আবেগ প্রবণতা এবং ইমোশন এবং এনার মানসিকতার কারণে ইনি যা উপার্জন করবে খরচাও কিন্তু প্রচুর করতে হবে। অর্থাৎ অন্যকে সহযোগিতা করবার মানসিকতা এনার মধ্যে যথেষ্ট রয়েছে। আর এছাড়া এনার দেখুন ভাগ্যরেখা, একটি ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে। চন্দ্রকে বলা হয় নারীর কারক। যদি চন্দ্রের ক্ষেত্র থেকে কোনো ভাগ্যরেখা মানুষের হাতে দেখা যায়, সে কোনো না কোনো নারীর দ্বারা অবশ্যই সহযোগিতা পায়। সেই নারী নিজের স্ত্রী হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, বা কোনো পরিচিত নারীও হতে পারে। ইনি কিন্তু কোনো নারীর দ্বারা অবশ্যই সমর্থন পেয়েছে বা ভবিষ্যতেও পেতে পারে। দেখুন, চন্দ্র একটু দুর্বল থাকার কারণে তুলনামূলকভাবে কিছু কিছু সময় ইমোশনাল কষ্ট বা মানসিক আনস্যাটিসফ্যাকশন ভাব এনার মধ্যে থাকে। কিন্তু যেহেতু অন্যান্য গ্রহগুলো ভালো রয়েছে, এই দুঃখ বা এই কষ্টের ভাবটা এনার মধ্যে খুব বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের জন্য উদয় হলেও সেগুলো ইনি এনার জ্ঞান বুদ্ধি যুক্তির দ্বারা সরিয়ে ফেলতে পারে। আর একটা বিষয় ফলো করলে আপনারা দেখতে পাবেন যে এনার হাতে মস্তিষ্ক রেখা বেশ দীর্ঘ হয়ে মঙ্গলের ক্ষেত্র ঘেঁষে চন্দ্রের ক্ষেত্রের দিকে এসেছে এবং এখান থেকে একটি ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করেছে। অর্থাৎ চন্দ্র বৃহস্পতির একটা কানেকশন কিন্তু সৃষ্টি হয়েছে। আর চন্দ্র বৃহস্পতির কানেকশনকে বলা হয় জীবযোগ। অর্থাৎ এই যোগে কিন্তু মানুষের মধ্যে আধ্যাত্মিকতা, ধর্মপ্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায়। আর ফলে এদের মধ্যে মানুষের শুভ প্রভাব, অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলে মানুষের আশিস বা মানুষের ভালোবাসা আদায় করতে পারে এবং সেগুলো কিন্তু জীবনে উন্নতি করতে এনাদের যথেষ্ট সহযোগিতা করে। এরপরে একটু
বৃদ্ধাঙ্গুলের দিকে তাকালে দেখতে পাবেন এনার হাতে বৃদ্ধাঙ্গুল একটু অনমনীয়, অর্থাৎ চাপ দিলে হয়তো খুব বেশি পিছনে আসবে না, যেটা না ধরে বোঝা মুশকিল, কিন্তু বৃদ্ধাঙ্গুলে একটি জপ চিহ্নের মতো দেখা যাচ্ছে। আর বৃদ্ধাঙ্গুলে যদি এই ধরনের জপ চিহ্ন থাকে তাহলে তারা কিন্তু জীবনে প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারে। এরপরে দেখুন এনার মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখার মাঝখানে একটি সুন্দর মিষ্টি ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে। এই ধরনের ক্রস চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ। এই ক্রস চিহ্ন কিন্তু কোনো খারাপ রেখার দ্বারা তৈরি হয়নি, অর্থাৎ কখনো কখনো দেখা যায় যে ভাগ্যরেখাকে রাহু রেখা কেটে একটি ক্রস চিহ্ন সৃষ্টি করে। এখানে যেভাবেই ক্রস চিহ্ন সৃষ্টি হোক না কেন মানুষের মধ্যে ইন্টেলিজেন্ট পাওয়ারকে বাড়িয়ে তোলে, কিন্তু যখন ভাগ্যরেখাকে রাহু রেখা কেটে ক্রস চিহ্ন সৃষ্টি করে তখন ভাগ্য বিপর্যয়ের মাধ্যমে তাদের ইন্টেলিজেন্ট পাওয়ার অর্থাৎ সমস্যা ভোগ করবার মাধ্যমে তাদের মধ্যে অভিজ্ঞতা বৃদ্ধি হয়। কিন্তু যখন শুধুমাত্র একটি এরোরেখার দ্বারা ক্রস চিহ্ন সৃষ্টি হয় সেটা কিন্তু ইন্টেলিজেন্ট পাওয়ার অটোমেটিকভাবে নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভার দ্বারা বেড়ে যায়। এটা কিন্তু অত্যন্ত শুভ। এছাড়াও যাদের হাতে মস্তিষ্ক রেখা ও আয়ুরেখার মধ্যে যত বেশি গ্যাপ থাকে, অর্থাৎ যত বেশি জায়গা থাকে, তাদের মানবিক দিকটা তত বেশি থাকে, অর্থাৎ তাদের মধ্যে মানবিকতা তত বেশি হয়। এনার হাতে আয়ুরেখার থেকে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখালে ভালো বুঝতে পারবেন। দেখুন মোটামুটি আয়ুরেখার বয়স যদি বিচার বিশ্লেষণ করা হয়, আয়ুরেখা এখান থেকে এই পর্যন্ত মোটামুটি ধরুন এখানে যদি 0 হয়, এখানে 100, মাঝামাঝি অবস্থায় 50 বছর। আবার লাল কিতাব জ্যোতিষ অনুযায়ী বলা হয় যে বৃহস্পতির আঙুলের নিচ পর্যন্ত 30 বছর, বাকিটুকু 70 বছর। তো আপনি যেভাবে হিসাব করুন না কেন এখানে একটি ঊর্ধ্বমুখী রেখা রয়েছে, এখানে একটি ঊর্ধ্বমুখী রেখা রয়েছে এবং বেশ সূক্ষ্ম কিছু ঊর্ধ্বমুখী রেখাও কিন্তু এনার হাতে দেখা যাচ্ছে, ঠিক এইখানে। অর্থাৎ জীবনে উন্নতি করবার সুযোগ একাধিকবার আসবে এবং একাধিক পথে এনার জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এনার সাহসিকতার জন্য, এনার জ্ঞান বুদ্ধির জন্য ইনি যথেষ্ট সম্মানিতও হবে, কারণ এনার হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত রবি রেখা রয়েছে। আর রবি রেখা মঙ্গলের ক্ষেত্র থেকে ফ্লো করেছে, আর মঙ্গল এনার হাতে যথেষ্ট সুগঠিত এবং শক্তিশালী। তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা সামান্য খরচে নিজের হাতের রেখার বিচার বিশ্লেষণ করাতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।